এই মুহূর্তের বিগ ব্রেকিং এর সাথে শুরু করছি শিলচর সংবাদের খবর। পেহেলগামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালাইনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ধিক্কার মিছিল। সম্প্রতি পেহেলগামী সংগঠিত হওয়া এক ভয়ঙ্কর সন্ত্রাসী হামলায় বহু নিরীহ হিন্দু নাগরিক নিহত হন। এই নির্মম ঘটনার ফলে শহীদদের প্রতি শ্রদ্ধা ও হামলার প্রতিবাদে জানাতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কালাইন ইউনিটের উদ্যোগে এক প্রতিবাদী ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। প্রতিবাদী মিছিলটি আজ বিকাল 3টায় কালাইন কাঁচাকান্তি কালীবাড়ি চত্বর থেকে শুরু করে কালাইন ডিগাবর পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রছাত্রী, সাধারণ মানুষ ও সংগঠনের সদস্যরা প্লে কার্ড ও ব্যানার হাতে অংশগ্রহণ করেন। মিছিল শেষে প্রতিবাদকারীরা পাকিস্তানের জাতীয় পতাকা আগুনে পোড়ান এবং জাতীয় সড়কের উপর পাকিস্তানের পতাকা ফেলে তার উপর দিয়ে প্রতীকীভাবে পদচারণা করেন। এ দৃশ্য উপস্থিত জনতার মধ্যে দেশপ্রেম ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্ষোভের স্পষ্ট প্রতিফলন ঘটায়। প্রতিবাদকারীরা কেন্দ্রীয় সরকারের নিকট দাবিও জানান যাতে এই বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আমরা সবাই পাকিস্তানের পেহেলগামে হওয়া সেই ন্যাক্কারজনক জঘন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি প্রতিবাদী মিছিল বের করেছি এবং আমাদের ভারত সরকারের কাছে একটি দাবি যে ভারতের ভূস্বর্গ বলে আমরা কাশ্মীরকে জেনে থাকি, কিন্তু সেই ভূস্বর্গে যদি আমাদের ভারতবাসীরাই সুরক্ষিত না থাকলো তাহলে কি আমরা প্রকৃতপক্ষে ভারতে সুরক্ষিত আছি? এটা আমাদের সবার প্রশ্ন। আমরা যদি নিজের দেশের যে যাকে আমরা ভূস্বর্গ বলে যে অংশকে বলে থাকি সেই অংশে আমরা আজ সুরক্ষিত নয়। আমরা জানতে পেরেছি যে বিগত 22 তারিখে প্রায় 28 জনের মতো হিন্দুদের নাম এবং ধর্ম জিজ্ঞাসা করে তাদেরকে গুলি করা হয়েছে এবং সেই যে যারা এই জঘন্য যে ব্যবস্থাটা করেছে, যে সন্ত্রাসবাদীরা জঘন্যতম এই কার্যটা করেছে তাদের প্রতি আমরা ধিক্কার জানাই এবং ভারত সরকারের কাছে আমাদের এটি দাবি রইল যে আমরা যেন ভারতের ভূস্বর্গে আমরা ভারতীয়রা যাতে সুরক্ষিত থাকতে পারি। কারণ এর আগেও আমরা অনেকবার শুনেছি পাকিস্তানে হিন্দু পণ্ডিত যারা ছিল তাদেরকেও এইভাবেই বিতাড়িত করা হয়েছিল এবং এইবারে আমরা দেখতে পাচ্ছি যারা টুরিস্ট হিসাবে সেখানে ঘোরার জন্য ভারতের ভূস্বর্গকে দর্শন করার জন্য পরিদর্শন করার জন্য যাচ্ছে তাদের উপরেও হামলা চলছে। এইসব আমরা তীব্র ধিক্কার জানাই। বিদ্যার্থী পরিষদ এইসবের জন্য ভারত সরকারকে দাবি জানাচ্ছে যেন এর শীঘ্রই এর একটি আইন ব্যবস্থা করা হয়। বলো বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, পাকিস্তান মুর্দাবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, পাকিস্তান मुर्दाबाद, मुर्दाबाद मुर्दाबाद। तुम जात पात से मारोगे, तुम धर्म बता के मारोगे, तुम जात पात से मारोगे, तुम धर्म बचा के मारोगे, बोलो बोलो भारत माता की जय। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা ভারতবাসী হিসাবে প্রত্যেকেই সরকার এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে। তাদের যদি চিহ্নিত করতে হয় আমাদের বরাকবেলিতে যে এরকম উগ্রপন্থী সংখ্যা সেইটাও তাকে আমরা ডিফেন্ড করতে থাকবো। আমাদের যেগুলো আছে তারা সঙ্গে আমরা সহযোগিতা করতে হবে। স্বামী বিবেকানন্দের বাংলাদেশে মূর্তির সামনে যে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে সেটা হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে। বিশেষ পরিপ্রেক্ষিতে আমরা সবার কাছেই মোবাইল থাকে ব্যবহার করি, টিভিতে জানতে পেরেছি যে ভারতবর্ষের বুকে ভারত আত্মার সঙ্গে একটা আঘাত এসেছে, যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। আমি এই মর্মে